I hope you all are very fine. Okay, welcome to this class. Today we are going to talk about machine learning and machine learning, its importance and how does it work in real life. You will find some example as well as its practical implementation. So dear, I hope you all are really doing very great and safe as well as. So let me start our today's lesson, and today our topics is you know that is the machine learning. Okay, different types of machine learning. So before going to discuss about different types of machine learning, I would like to give you the basic concept, right? That what it is, right? How does it work? In case of machine, actually, machine learns from the data in real life point of view. Because if you give the data, machine can understand, right? So my basic simple thought is that learning from the data, and that learning could be either mistake or correct. It could be a correct result or it could be not correct result, but learn from the data. So I mean, তোমরা যদি এভাবে চিন্তা করো যে আমি যদি মেশিনকে লার্ন করাই, একসময় কিন্তু সে নেক্সট টাইম কিন্তু সে মিস্টেকটা বুঝতে পারবে, এবং যখন সে নেক্সট টাইম মিস্টেকটা বুঝতে পারবে, তার মানে সে তখন কি হয়ে গেল, ইন্টেলিজেন্স হয়ে গেল। এন্ড দ্যাট কনসেপ্ট ইজ কল্ড দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লিটল কিডস, একটা লিটল কিডস এর কথা যদি তুমি চিন্তা করো, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড লিটল কিডস? সো ফ্রম দ্য ভেরি আর্লি দ্য লিটল কিডস, এই ছোট বাচ্চাটা কিন্তু কি সবকিছু কি সে জানে না। তো তাকে কি করা হয়, আফটার বার্থ, সে জন্মের পর থেকে কিন্তু কিছু 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 শিখে শিখে কিন্তু সে বড় হয়, মিস্টেক করে। ইভেন ইভেন উই ক্যান টেল দ্যাট যে ইউ আর এনাফ ম্যাচিউরড, সো আমরাও কিন্তু শিখছি, কিন্তু হ্যাঁ আমরা কোনো একটা মিস্টেক করি এবং নেক্সট টাইম বলি ওকে, সো দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এসে তুমি ইউনিভার্সিটিতে যাবে, সো এট 7:30 AM তুমি রওনা দিয়েছো ভার্সিটির জন্য, বাট তোমার লেট হয়েছে, এন্ড নেক্সট টাইম অবভিয়াসলি you will think that I should start my journey at least before 7:30. So what does it mean? It means that you learn from your mistakes, right? So a machine যখন এই মিস্টেক থেকে লার্ন করা শুরু করবে, সেই মেশিনটা হবে ইন্টেলিজেন্স। এন্ড এইভাবে আমরা যে একটা কনসেপ্ট আমরা তাকে শিখাতে পারি, দ্যাট অ্যাপ্রোচ ইজ কল্ড দ্য মেশিন লার্নিং, রাইট? সো যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে, মেশিন লার্নিং ডেভেলপার আমরা যাদেরকে, অথবা মেশিন লার্নিং এ যারা কাজ করে, দে আর সামটাইমস কল্ড দ্য মেশিন লার্নিং এক্সপার্ট। I mean, it's a kind of astrologer. And astrologer mean, that is called the জ্যোতিষী। আমরা বলি না যে জ্যোতিষী, হ্যাঁ, astrologer. So machine learning expert আমরা কিন্তু জ্যোতিষী বলি। এখন তাহলে তোমরা ইজিলি বুঝে গিয়েছো যে মেশিন লার্নিং এর আসলে একটা মেজর টাস্ক হলো অনেক কিছু প্রিডিক্ট করা, রাইট? The next কি হতে পারে, what would be the next, and that understanding, that is the machine learning. So dear, you think about the very common example, I mean Walton freeze. I think at our home আমাদের অনেকের, মানে it could be any freeze এখনকার সময়, actually not Walton freeze, it could be any refrigerator আমাদের বাসা আছে, যেগুলো কিন্তু এখন কিন্তু তোমার ইলেকট্রিসিটি সেভ করে। এন্ড কিভাবে সে ইলেকট্রিসিটি সেভ করে, কারো কোনো আইডিয়া আছে যে অনেকগুলা স্মার্ট ফ্রিজ ইলেকট্রিসিটি সেভ করে? হাউ? সেটা হলো, তার মানে আগে কি হতো, ফ্রিজ গুলো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইলেকট্রিসিটি কনজিউম করতো, কিন্তু তুমি দেখো একটা সার্টেন টাইমে যখন সে অনেক পরিমাণ ফ্রিজ হয়ে যাবে, তাকে তো তার নেক্সট 1 ঘন্টা কিন্তু সে এমনিতে চলতে পারবে, তার শুধু শুধু আর ফ্রিজটা অন না রাখলেও কিন্তু হতো। কিন্তু এখন সেটা করা, তার মানে কি, ইটস এ কাইন্ড অফ ডিভাইস। মেশিন কিন্তু রিয়েলাইজ করতে পারে, বুঝতে পারে। তো আমরা বলি এখনকার সময় যত ডিভাইস আসবে ফিউচারে, সব কিন্তু এআই ড্রাইভেন ডিভাইস। এআই ড্রাইভেন মানে কি, ওদের ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা থাকে। সো আই উড শেয়ার ইউ ওয়ান এক্সাম্পলটা আমি শেয়ার করি। তোমরা সবাই সফটওয়্যার কাস্টমার সার্ভিস সাপোর্ট নিয়ে তোমরা অনেকেই শুনেছো, তাই না? বলে না যে তুমি, অনেকে আছে যে আমি সফটওয়্যার ডেলিভারি দিয়েছি, বলে না সাপোর্ট সার্ভিস হিসেবে এটা পেমেন্ট করতে হয়। কোম্পানি হ্যাজ টু পে a big amount for support and service. Besides, the another problem is that sometimes as a software company, you don't have that manpower, right? And it is not always easy to send the people to that company যে ইনস্ট্যান্ট কোন একটা প্রবলেম হলো, তুমি সাথে সাথে সেখানে সাপোর্ট সার্ভিসের লোক পাঠিয়ে দিবা। তো আই কুড শেয়ার ইউ ওয়ান এক্সাম্পল। আমি একটা তোমার ওই যে টেলিকমিউনিকেশন যেগুলা
এই বিলিং সফটওয়্যারে আমরা একটা কাজ করেছি। তো সেখানে আমরা যে কাজটা করেছি যে কি কি পসিবল প্রবলেম হতে পারে সেগুলো যদি স্ক্রিপ্ট লিখেছি, তাহলে হলে তার অটোমেটিক সলিউশন কি হতে পারে সেটাও দেওয়া আছে। তার মানে কখনো যদি এখানে একটা প্রবলেম হয় সে নিজে ডিটেক্ট করে। আসলে এখানে কিন্তু আমরা এআই ইউজ করেছি এখানে। তা দেখো, এআই বলতে শুধুমাত্র শুধু রোবোটিক্স না, হ্যাঁ, কোনো অনেকে মনে করে এআই মানে এমনি হয়। তার মানে কি, আমি সফটওয়্যার দিয়েছি তার পার্টিকুলার কাজে, কিন্তু সফটওয়্যার যদি কোনো প্রবলেম হয় আমার প্রোগ্রাম ডিটেক্ট করে কি প্রবলেম, কোন ধরনের প্রবলেম, এবং সেটাকে সে সলভ করে। সো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট demand and business of the AI? So dear, we are talking about that kind of Mars rover. I think you know the name of the Mars rover, and it was sent to moon, right? You know, by NASA, right? It was sent to moon by NASA. তার আগে কি করা হয়েছে, ট্রেন করা হয়েছিল পৃথিবীতে, তাই না? Yes, লাইক sir. এ ডেজার্ট, ইটস কাইন্ড অফ মরুভূমিতে ইট ওয়াজ ট্রেন, ইট ওয়াজ ট্রেন ইন দ্য ডেজার্ট, যে এটা কিভাবে কাজ করে তাকে মরুভূমিতে সেটাকে ট্রেন করা হয়েছিল, রাইট? সো বেসড অন দ্যাট, এবং সেটাকে যখন পাঠানো তারপর সে পারফেক্টলি তোমার কি করেছিল, যে ওখান থেকে ডেটা কালেক্ট করে এবং সেটা তোমার পাঠাচ্ছিল। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডেজার্ট। আমরা যেটা বলছি, তারপরে নেক্সট মানুষের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যখন আমরা ছোট ছিলাম আমাদের মনে হতো, যখন যে তোমার পড়তাম, যে এসে পড়তাম জনসংখ্যা বেড়ে যাবে, খাদ্য সংকট হবে, মানুষ বাড়ি করতে, মনে আছে তোমরা ওই যে ছোটবেলা যখন এসে গুলো পড়তে 6-7 এরকম, তো তখন তো আমাদের চিন্তা শক্তি অনেক কম ছিল। ভাবতাম তাহলে পৃথিবীতে কি হবে, মানুষ মনে হয় না খেয়ে থাকবে, এত মানুষ। কিন্তু আসলে পৃথিবী তার নিজস্ব মানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলবে, কিন্তু আমরা এখন দেখছি কিন্তু খাদ্যের অভাব হচ্ছে না, কারণ এখন প্রোডাকশন আগের চেয়ে কয়েক গুণ বাড়ানো সম্ভব। হয়তো একসময় স্পেসের অভাব হবে না, মানুষ তখন হয়তো চাঁদে চলে যাবে। তো এই যে বিভিন্ন ভাবে আর কি তোমার। তো আমরা বলছি যে হোয়াট ইজ মেশিন লার্নিং, তাহলে মেশিন লার্নিং এর একটা আলটিমেট পারপাস হলো যে আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিং এ তোমরা কি করো, তোমরা ডেটা দাও, যেমন তুমি একটা সি এর জন্য একটা প্রোগ্রাম লিখছো, তাহলে প্রোগ্রামটাও তুমি কম্পিউটারে দিয়েছো, আবার তুমি ডেটাও দিয়েছো 2+3, তোমাকে আউটপুট দিলে কত, সাপোজ 5, তাই না? অথবা একটা স্কোয়ার রুটের জন্য তুমি একটা প্রোগ্রাম লিখেছো, তার মানে কম্পিউটারে তোমার প্রোগ্রাম ইজ গিভেন and your data is given and you are getting the output, right? I mean, your ultimate output is the result, but you have to give the both data as well as your program, right? So two things তুমি দিয়ে দিচ্ছ, এটা হলো in traditional computing, আমরা traditional programming এর কাজটা করি। But what about the machine learning? Machine learning, what we do, we are doing, we just put the data and output and we are getting the program. দেখো, আমরা ডেটা ইনপুট দিচ্ছি এবং আউটপুট ইনপুট দিচ্ছি, আর আমরা পাচ্ছি হলো প্রোগ্রাম। তাহলে আমরা কি শিখলাম, যে ফিউচার আমরা যে বলি যে কোড করে দেয় মেশিন, প্রোগ্রাম করে দিবে মেশিন, এন্ড মেশিন তুমি এখানে এমন একটা মডেল ক্রিয়েট করবে, সো ইউ আর গেটিং দিস। তার মানে ইন ডেটা দিই এবং আউটপুট দিই, তাহলে আমরা প্রোগ্রাম পাই, রাইট? এন্ড that is the machine learning, that is the machine learning. Okay, so let's see, let me discuss again. Machine learning, you input the data and input the output and we get the program, right? And in traditional programming, we give the data and we give the program, we get the output, right? So I think you got the point. So now there, you can see again, machine learning আমরা output হিসেবে program পাই, traditional programming output হিসেবে actually output যেটা সেটাই পাই। So machine learning is one of the branch of the AI. আসলে machine learning হচ্ছে AI এর একটা ব্রাঞ্চ। তো তোমরা হয়তো মনে করছো যে আমরা ডেটা মাইনিং শিখছি, মেশিন লার্নিং শিখছি, আমরা কি AI শিখছি? Yes, you know the AI, artificial intelligence, because it is a part of the AI. So I think you got the idea regarding the AI and the machine learning application. What could be the application? Google speech to text, voice recognition, তাই না? এটা ভয়েস রিকগনিশন করা। এখনকার সময় দেখো আমরা ফিজিক্যালি কিন্তু সিগনেচার দিতে পারছি না মানুষ, তাই না? এখন তুমি ভয়েসের মাধ্যমে এমন কোন একটা অ্যাপ্লিকেশন ইউ ক্যান ডেভেলপ দ্যাট ইজ রিকগনাইজড অ্যাজ এ সিগনেচার। এখন কোশ্চেন হলো, ভয়েস তো ডুপ্লিকেট করা যায়। এখন আমি একটা ব্যাংকে আজকে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করবো, এখন আমি তো ব্যাংকে ফিজিক্যালি আই ক্যান গো টু দ্য ব্যাংক, তো হোয়াট আই ক্যান ডু, এমন কোন একটা অ্যাপ্লিকেশন থাকলো, আমি আমার এখানে বলে দিলাম, হ্যাঁ, ট্রান্সফার মাই ভয়েস মিজানুর রহমান। এখন এটা তো অন্য কেউ কপিও করতে পারে, তাহলে তুমি কিভাবে সিকিউর করে এই ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতে পারো? সো ডিয়ার,
you'll find a lot of scope. অনেকে মনে করে কি স্যার আমি যেটাই দেখি সব হয়ে গেছে, নো, এটা সবাই বলে, কিন্তু আইডিয়া ইজ দ্য মেইন ফ্যাক্ট। তোমার অ্যালগরিদম শিখা ইটস নট এ বিগ ডিল। ইউ ক্যান লার্ন দ্য অ্যালগরিদম, তুমি অ্যালগরিদম শিখতে পারো, এটা খুব বড় বিগ ডিল না। সো হোয়াট ইজ দ্য বিগ ডিল? Big deal is your idea. Yes, sir. You try to find what are the problems around us across the world. What's the problem people facing every day? Every day, আমরা Right, sir. new problem face করছি, and that has to be solved. So here, you'll find another example. Robot can give more better answer if it is trained. Just to be customer service and support, দেখো যদি হিউম্যান হয় কোয়াইট টায়ার্ড হয়ে যাবে, কিন্তু রোবট তার তো পারফরমেন্স ইকুয়ালি থাকবে। সো কিছু কিছু জায়গায় রোবট কিন্তু মানুষের চেয়ে অনেক বেটার পারফর্ম করতে পারে। অ্যামাজনের যে প্রোডাক্ট রিকমেন্ডেশন, সেখানে মেশিন লার্নিং ইউজ হয়। এভরিওয়ার, ইভেন ইউটিউব, অনেক জায়গায় আমরা মেশিন লার্নিং ইউজ করি রিকমেন্ডেশন সিস্টেমের জন্য। AI chatbot, sir. Yeah, you can use. So and chatbot, it could মেশিন লার্নিং বেজ হতে পারে, ডিপ লার্নিং মানে অনেকভাবে হতে পারে, বিহাইন্ড দ্য পিছনে যে কি কনসেপ্টটা ইউজ করে। তাহলে আমার কোশ্চেন হলো, এখন তোমরা এভাবে থিঙ্ক করে করে চিন্তা করো যে আমাদের কোন কোন সলিউশন গুলো নাই, সেগুলো নিয়ে তোমরা আইডিয়া জেনারেট করো। তোমাদের কাছে কিছুদিন পর আইডিয়া চাওয়া হবে। তো মেশিন লার্নিং মোর এক্সাম্পল, ওয়ান অফ দ্য ভেরি কমন এক্সাম্পল হুইচ অলরেডি you know, that is called the face detect in Facebook. If you upload the picture, right? If you upload the picture, you can see that the picture is tagged automatically, right? Automatically tag হয়ে যায় না? So that is the one of the very good example of the machine learning. Because তোমাকে কিন্তু ট্যাগ করে দিতে হয় না, সে কিন্তু খুঁজে বের করে যে কোন মানুষটা। So machine can give better result if you train by more data like man. The more work, the more experience. So machine কে যত বেশি ডেটা দিবে, যত বেশি ট্রেন করবে, সে তত ভালো রেজাল্ট দিবে। সো ওয়ান অফ দ্য এক্সাম্পল যদি আমি বলি, এই যে আমাদের ইমেইলে স্প্যাম গুলাকে যে অটোমেটিক্যালি জিমেইল অথবা স্প্যামে পাঠিয়ে দেয়, তোমাকে কি আস্ক করে? তাহলে there is a program. So there is a program which actually does it. If you are getting the email, either it is a spam or not, right? If it is not a spam, you can see in the inbox. If it is a spam, it is sent to your spam, right? So I think you can understand. This is the one of the very good example of machine learning. So you can classify করে ফেলে কোনটা spam, কোনটা spam না। So there, machine is trained obviously with data, right? তবে দেখো, ফার্স্ট টাইম যদি একটা স্প্যাম হয়, কিন্তু আমি যদি ফার্স্ট টাইমে কয়েকটাকে স্প্যাম দিয়ে দিই, পরে সে কিন্তু নিজে ট্রেন হয়ে বাকিগুলোকে স্প্যামে দিতে পারে। এরকম অনেক সময় বলে যে আমার কাছে জিজ্ঞেস করে যে এটাকে আমি স্প্যামে দিব। নাও এন্ড মেশিন লার্নিং, এআই এনাবল মেশিন টু থিঙ্ক। এআই কি করে? মেশিনকে চিন্তা করার যে প্রসেস, সেটা এআই করে দেয়। and enable machine to mimic human behavior, অর্থাৎ মানুষের বিহেভিয়ারকে কপি করা, অর্থাৎ মানুষ যেভাবে বিহেভ করে সেভাবে যেন বিহেভ করতে পারে, সেই কাজটা এআই মেশিনকে কি হেল্প করে? এআই হেল্প করে। এন্ড ব্রড ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্সের একটা, আসলে যদি বলো যে কম্পিউটার সায়েন্স একটা বড় জিনিস, তার একটা ব্রাঞ্চ হচ্ছে এআই। হিউম্যান ব্রেন ইজ নেটওয়ার্ক অফ নিউরন। এখন আমরা যদি হিউম্যান ব্রেনের কথা চিন্তা করি, হিউম্যান ব্রেন আসলে কি নিউরনের নেটওয়ার্ক না? যদি নিউরনের নেটওয়ার্ক হয়, তাহলে আমার উই ইউজ দিস কনসেপ্ট টু লার্ন মেশিন। এই মেশিনকে আমরা শেখানোর জন্য এই হিউম্যান ব্রেনের যে নিউরন কনসেপ্টটা, ইট ইজ ইউজড হিয়ার। সো over here you can see machine learning is a subset of artificial intelligence. But in যদি আমি একটু ফর্মাল হইতে বলি, it provides machine learning, it provides statistical tools to explore, analyze and understand the data, use data to answer the question, right? So but now the question is, what is deep learning? Very relevant question, because once we talk about the machine learning, obviously the question comes to our mind that what is deep learning, AI, deep learning, machine learning, very close, right? প্রত্যেকটা টপিকস গুলো খুব ক্লোজ। ভেরি গুড। সো ডিপ লার্নিং ইজ এ সেট অফ মেশিন লার্নিং। ডিপ লার্নিং হচ্ছে কি মেশিন লার্নিং এর একটা মেশিন লার্নিং এর সাবসেট তুমি বলতে পারো, বাট সাবসেট অফ মেশিন লার্নিং। It creates multi-neural network architecture, various techniques of deep learning, various techniques, ANN, artificial neural network, CNN, convolutional neural network, RNN, recurrent neural network. So in our course, basically, we will cover these three topics very broadly. And আমাদের মেইন ফোকাস কিন্তু এই তিনটে জায়গায় থাকবে। দ্যাট মিনস আমরা আসলে
বেশি ফোকাস আমাদের ডিপ লার্নিং এ থাকবে। ও সরি 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 নো, এটা তো মেশিন লার্নিং কোর্স না। এখানে এইগুলো আসলে আমরা ওই যে এআই কোর্সে পড়াই, এএনএন সিএনএন আরএন গুলো আমরা এআই কোর্সে। আচ্ছা, so I think you will find one of the example here. It just related. Okay, এই এক্সাম্পলটা একটু তোমরা জি স্যার, মানে এই জায়গায় যেমন হিউম্যান মাইন্ড, যেমন আমরা কোনো একটা লেখা পড়লাম 7, 8, 9, এটা আমরা বুঝতে পারলাম এটা 7, 8 or 9। আর মেশিন লার্নিংও এআই অ্যাপ্লিকেশনে এই সেম হিসাবেই কাজ করে। এবং এআই মানে মানুষের নিউরাল নেটওয়ার্ক, মানুষের নিউরন যেভাবে কাজ করে, বোথ মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং মানে সেম ওয়েতে ইমপ্লিমেন্ট করে টু লার্ন সামথিং। Now, data science. Use some mathematical tools, statistics, probability, linear algebra, calculus. অনেকে বলে স্যার ডেটা সায়েন্স বলতে আসলে কি, মানে কিভাবে ডেটা সায়েন্সের কি নলেজ লাগে বা এখানে এরিয়াগুলো কি? তুমি যদি আসলে যারা ডেটা সায়েন্সে কাজ করতেছে, কারণ এখনকার সময় দেখো ডেটা অ্যানালাইটিক্স, ডেটা সায়েন্স, তোমার বিগ ডেটা, machine learning, AI, deep learning, these are the very buzzword and very hot topics in context of the next couple of years, in context of your fourth industrial revolution. মানে নেক্সট ক্যারিয়ারকে আমরা যেদিকে ফোকাস করে বলা হয় সেটা এখন তোমরা হয়তো কিছু কিছু জায়গায় অন্য গুলো দেখছো, কিন্তু বাট ফিউচারে কিন্তু হাই ডিমান্ড হচ্ছে এগুলো। নাও ইটস আপ টু ইউ what decision will you take. Okay, now come to the point. I mean, now I am going to talk about the types of machine learning. The different types of machine learning there. So one is the supervised learning, unsupervised learning, and reinforcement learning. Three types of machine learning we are talking about. Now different types of machine learning: supervised, unsupervised. এখন তাহলে supervised learning টা কি জিনিস, right? Supervised learning. Supervised learning হলো level data to the machine. Level associated with feature like dataset of a coin, weight, and currency level. In supervised learning, level data is need to be trained machine. এখন question what is level data? Let's say তুমি মেশিনকে যদি চিনিয়ে দাও যে এটা হচ্ছে আপেল, তারপরে তুমি যদি নতুন একটা আপেল ইনপুট দাও, সে বলে দেয় ইটস অ্যান আপেল। লেভেল ডেটা বলতে সেটাই বোঝাচ্ছে যে ডেটার ফিচার গুলা দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে স্টুডেন্টদের ইনফরমেশন দিই, আমি যদি বলি যে স্টুডেন্ট এর আইডি, নেম, এজ, সিজিপিএ, হ্যাঁ সিজিপিএ এন্ড জব, তো এখানে তুমি কিন্তু লেভেল দেওয়া আছে। ধরো আমি একটা মেশিনকে, দিস ইজ দ্য মেশিন, আমি তাকে এই আপেল, এটা যে একটা আপেল, এটা তাকে আমি চিনিয়ে দিলাম, অথবা আপনার ধরো একটা ট্রায়াঙ্গুলার, এটা একটা ট্রায়াঙ্গুলার, তাকে চিনিয়ে দিলাম। আমি বলে দিছি ফার্স্টে যে এটা ট্রায়াঙ্গুলার। নেক্সট টাইম যখন আমি তাকে একটা ট্রায়াঙ্গুলার ইনপুট দিবে, তখন সে বলবে এটা একটা আউটপুট কি দিবে, ট্রায়াঙ্গুলার। আর যদি তাকে আমি একটা ধরো সার্কেল ইনপুট দিই, সে বলবে কি, নট ট্রায়াঙ্গুলার। বুঝতে পেরেছো কিনা? তার মানে এটা হলো লেভেলটা আমি তাকে বলে দিলাম। মানে এরকম আরেকটা এক্সাম্পল যদি তুমি চিন্তা করো যে আমি যদি বলি যে সিজিপিএ জব, মানে সিজিপিএ অর স্যালারি, হ্যাঁ, তো আমি যদি এটা হলো লেভেল, সিজিপিএ কত, লেটস সে 3.9, স্যালারি লেটস সে 10K, সিজিপিএ 3.5, স্যালারি 5K। এখন নেক্সট টাইম আমি সিজিপিএ 3.8 দিয়ে বলবো তার স্যালারি কত হবে। তার মানে এই যে ডেটাগুলো দিয়েছে, এটা কি, এই 3.9 কি, হোয়াট ইজ 3.9, হোয়াট ইজ ইট? Yes, sir. Sir, CGPA data, sir. This is CGPA. How do you understand this is CGPA? Because level is there. Level. You can see the level. Level Yes, sir. দেওয়া আছে, so that you can say yes, this is the CGPA there. So that's why in supervised learning, level is there and you input the level data, right? So level দেওয়া আছে, পরবর্তী সে বলে দিবে আমাকে। তো এটাই আমরা বলছি যে this is the basic understanding of the supervised learning. দেখো, এটা একটা এক্সাম্পল অফ দ্য সুপারভাইজড লার্নিং, এন্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ সুপারভাইজড লার্নিং, দিস এক্সাম্পল। সো আনসুপারভাইজড তাহলে কি হবে, দেয়ার ইজ নো লেভেল। এখন তুমি যখন ইনপুট দিয়েছো কি এগুলো, এখানে কোনো লেভেল দেওয়া আছে, দিস ইজ ব্যানানা, আপেল, হ্যাঁ, ইজ দেয়ার এনি লেভেল? তুমি সব একসাথে দিয়ে দিয়েছো। এবার সে কিন্তু নিজে নিজে এগুলোকে ক্লাসিফাই করেছে, সে নিজে নিজে লার্ন করে করে, আচ্ছা এটা এটা হতে পারে, এটা এটা হতে পারে। So that is the unsupervised learning. So there are many
classifiers in supervised learning, and there are different algorithms of the supervised learning. Those algorithms are like a regression classifier, naive bias. These are the examples. There are many more algorithms for supervised learning. So true example is regression classifier, naive bias. So naive bias is the supervised learning algorithm, right? Naive bias is the supervised learning algorithm. তার মানে তোমাকে যদি কোনো ডেটা আসে, সেই ডেটাতে তুমি কি সুপারভাইজ অ্যাপ্লাই করবা না আনসুপারভাইজ অ্যাপ্লাই করবা, সেটা ডিপেন্ড করবে তোমার ডেটার উপরে, রাইট? সো এখন তাহলে নেভ বাইজ আমরা কখন অ্যাপ্লাই করবো? সুপারভাইজ লার্নিং অ্যালগরিদমে, রাইট? সো আমার ডেটাতে যদি লেভেল দেওয়া থাকে তাহলে নেভ বাইজ ইউজ হবে, ডেটাতে যদি লেভেল দেওয়া না থাকে তাহলে নেভ বাইজ ইউজ হবে না, ডিয়ার। সো ইউ উইল ফাইন্ড মোর এক্সাম্পল অফ সুপারভাইজ লার্নিং। দেখো এখানে লেভেল ডাটা দেওয়া আছে, কোনটা কি বলে দিবে, আর এখানে সে লেভেল দিয়ে দিয়েছে যে সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রাইট? সে বলে দিয়েছে সার্কেল, triangle. Can you see the example? If you look at the image, you will find circle, triangle, square, right? So it is given. And next time যদি সে একটা new data দেয় তাহলে তাকে বলে দেয় এটা square নাকি circle. So you can also find different algorithm of the answer. K nearest neighbor, K means this is the. Okay. The another type is called the reinforcement learning, right? Reinforcement learning is another type of machine learning. This is a kind of reward-based learning or feedback-based learning. তাহলে reinforcement learning কে আমরা reward-based learning বলি or feedback-based learning বলি। Clear? One is reward-based learning or feedback-based learning. এটা আবার কি? Actually, this is exactly in the real life, in our daily life. What is that? তুমি মনে করো ছোটবেলা থেকে কোন একটা বেবি কিভাবে দাঁড়ানো শিখে, ডু ইউ নো? দ্যাট ইজ কল্ড দ্য রিইনফোর্সমেন্ট লার্নিং। গ্রামের বা স্লামস বেবি যারা আছে, বস্তিতে যেসব বাচ্চারা থাকে, তাদেরকে কিন্তু ওয়াকার কিনে দেওয়া হয় না, হাউ টু স্ট্যান্ড আপ। সো দে অ্যাকচুয়ালি লার্ন দেমসেলফ, তাদেরকে শেখানো হয় না। তো সে কিন্তু একবার দাঁড়ানোর চেষ্টা করে সে পড়ে যায়। এগেইন হি অর শি ট্রাইস টু স্ট্যান্ড আপ, এগেইন হি অর শি ফলস, সে পড়ে যায়। এভাবে চেষ্টা করে দাঁড়াতে পড়ে যায়, চেষ্টা করে পড়ে যায়, একটা সময় সে কিন্তু দাঁড়িয়ে যায়। এই যে সে 9 বার সময় পড়েছে, 10 বার সময় সে দাঁড়িয়েছে, তা আসলে কি হয়েছে? সে 9 বার বুঝেছে যে এইভাবে দাঁড়ালে পড়ে যায়, সেই কাজটাই সে করেছে। বুঝতে পেরেছে কিনা? তারপরে সে 9 বার শিখেছে এভাবে পড়ে, তারপর সে যে রিওয়ার্ডটা পেয়েছে, 9 বারের রিওয়ার্ড পেয়েছে নেগেটিভ, 10 টাইমস কি সে রিওয়ার্ড পেয়েছে পজিটিভ। নাও so already you got the idea, like a robot or driverless car navigation, these are the example of the reinforcement learning, right? এখন আমরা যখন একটা ড্রাইভারলেস কার চালাবো, এখন তুমি যখন ড্রাইভিং শিখেছো, তোমাকে কি সারা বাংলাদেশ কি সে ড্রাইভিং করে শিখতে পেরেছে? পারবে না। সো তো এরপর তুমি নিজে নিজে লার্ন। এখন তুমি যেটা ড্রাইভারলেস কার একটা রোবট মানে একটা কার করবা, তাহলে এই কারটা কখন কোথায় যাবে সেটা তুমি আগে থেকে জানো না। So in that case, আমরা reinforcement learning approach apply করতে পারি। So if you look at the diagram, what you can see, first তুমি একটা অ্যাকশন নিয়েছো, অ্যাকশন নিয়ে তোমার একটা এখন তোমার অবস্থানটা কি হলো তুমি সেটা এজেন্টকে বললে, এবং সে তোমাকে একটা রিওয়ার্ড দিল, and that reward could be positive or negative, হ্যাঁ? সেটা তুমি লার্ন করলে এবং তুমি পরবর্তী অ্যাকশন নিবা, তাহলে নেক্সট অ্যাকশনটা কি হতে পারে, হ্যাঁ? And there are different algorithms of the reinforcement learning, like a Q learning, deep Q neural network. So different algorithm of the reinforcement learning. Reinforcement learning এর কিছু algorithm রয়েছে, সেটা Q learning, deep Q neural network, right? So these are the algorithm of the reinforcement learning. So machine learning আমরা যখন ডাটাকে ট্রেন করি, অ্যাকচুয়ালি আমরা ডাটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হলো টেস্ট, ট্রেন এন্ড স্প্লিট দ্য ডেটা। আমরা ডাটাকে স্প্লিট করি, কি কিছু টেস্ট করি আর কিছু ট্রেন করি। দেখো টেস্টে রাখি আর কিছু ডাটা আমরা ট্রেনের জন্য রাখি। মানে আমি কিছু ডেটা দিয়ে লেটস সে 80% ডাটাকে আমি ট্রেন করলাম, আর বাকি 20% দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে ওই একই রেজাল্ট আসে কিনা। So you will find some other different definition.